রাজধানীর হাজারীবাগের কোম্পানিঘাট এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন ওরফে বুলেট নামে এক যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর 5টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত বুলেট মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। আমরা রাত 12টার দিক কালকে একটু লেট করে দোকান বন্ধ করছিলাম। তো যখন আমরা আবার নিচে নামছিলাম, আমার আঙ্কেল আসছিল গেট খোলার জন্য নামছিলাম। তো আড়াইটার দিক চিল্লা আওয়াজ শুনছিলাম। তারপর আমি তো আর এত কিছু জানতাম না, তো বাসায় চিল্লা গেছি। সকালবেলা আসছি দোকান খোলার জন্য। তো দোকান খুলবো এমন টাইমে দেখি রক্ত আর চার সাইড ইট দা মার্ক করা। তো ওগুলা দেখে আমি বুঝতে পারি না যে কিসের রক্ত। তারপর দোকান খুললাম, আর সাইড দিয়ে পুলিশের গাড়ি একটা রাখা ছিল। তারপরে পুলিশ আসলো, এই তদন্ত চলতেছে। তার নাম শুনছি, এত বেশি না, কারণ আমি এলাকার কি নতুন। দোকান আমি 9টায় খুলছি, খুইলা দোকান আইসা দেখি যে কি এখানে গ্যাঞ্জাম লোকজন। বললাম যে এখানে কি হয়েছে, এখানে লোক মার্ডার হয়েছে। এই পর্যন্ত কথা। নাম শুনছি, তাকে চিনি না, কি করতো সেটাও বলতে পারি না। অনেকের মুখে শুনি আর কি উনি নেশাবানি করতো আর কি, হয়তো হইতে পারে, এটা আমি দেখিনি বা শুনিও নেই। আমি ঘুমে তুলছি 8:30 বাজে, শুনি যে এখানে বুলেট নামে একজন মাইরা ফেলাইছে, আয়া দেখছি রক্ত। আর যে পুলিশ, আমরা তো জানি না, জানলে তো বলতাম, জানি না, আমরা খালি রক্ত দেখছি যে এইটা জানি। তারপরে তো আমরা জানি না বুলেট নামে আমরা চিনি, এটা তো জানি না, কিন্তু জানি বুলেট নামে। না না, আমরা এগুলো জানি না, আমরা তো এলাকায় থাকে না তো ছাড়া। ওই বুলেট নাকি এই এলাকায় থাকে না, থাকে বলে কোন এলাকায় আমরা জানি না। তো রাত্রে আসে, আমরা রাতে থেকে ঘুমাইয়া। পুলিশ জানায়, এর আগেও তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ প্রায় 11টি মামলা রয়েছে। আমরা পর্যালোচনা করেছি, এটা দেখে পরবর্তীতে আরো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এটা আমরা খুঁটিয়ে দেখছি, যেটা কিছু গান মাদক বা অন্য কোনো কিছু আসছে অন্য পক্ষে, সবগুলোই তদন্তাধীন। আমরা তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো। জি, আপনারা হয়তো এলাকায় জেনে থাকবেন, 3 পেশাদার মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং চুরি এবং ডাকাতি প্রচুর হয়, তার বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। তাকে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে আমরা গ্রেফতার করে বিদ্যা আদালতে প্রেরণ করছি। পুলিশ আরো জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।